হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোনারগাঁও জাদুঘরের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা লাইব্রেরির সামনে। তো লাইব্রেরিতে যাবো ভেবেছিলাম, কিন্তু লাইব্রেরিটা অফ ছিল সেদিন, আর কি যেতে পারিনি। তাই আর কি করার, চারো সাইড ঘুরে ঘুরে দেখবো এখন। তো এই যে, আর নীরব ছিল অনেক, মানুষজন খুবই কম ছিল। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে আমার ব্যাগ ধরিয়ে দিয়েছি। সে বুঝতেও পারেনি যে তারকে আমি ভিডিও করতেছিলাম। যখন আমি তাকে ডাক দিই তখন সে বুঝতে পারছে। আর ওয়েদারটাও খুব ভালো ছিল, হালকা মিষ্টি রোদ ছিল, মানে খুব ভালো লাগছিল। আর নীরব ছিল। এখন হচ্ছে আমরা হচ্ছে কারুশিল্প, সরি কারুপল্লীতে হচ্ছে ঢুকবো। তো এখন চলেন আমরা দেখি কি কি আছে এখানে, কি কি সাজানো আছে। চলেন দেখে আসি। এখানে এই আঙ্কেলে কাঠ দিয়ে কিছু একটা তৈরি করছিল, মানে এখানে অনেক কিছুই ছিল, হাতি ঘোড়া, এই কাঠ দিয়ে তৈরি করা। তো এই যে পাশের দোকানেও হচ্ছে অনেক কিছু ছিল, পাখা, তারপর হচ্ছে ক্যাপ, ছোট ছোট কাঠে তৈরি করা হাঁড়ি পাতিল। তো হাঁড়ি পাতিলগুলো আমার থেকে খুব ভালো লেগেছিলো। আমার হাজব্যান্ড দাম জিজ্ঞাসা করতে গেছিলো, বললো যে 150 টাকা করে। তো এটা একটু বেশি মনে হচ্ছিলো প্রাইসটা, তো তার জন্য আর আমি নেইনি। আর হচ্ছে আমি এখন বড় হয়ে গেছি, এখন আমি এগুলো নিয়ে কী করবো। তো আরও অনেক কিছু দেখলাম, ভালো লাগেনি কিছু আমার থেকে, তার জন্য আমি কিছু কেনাকাটা করিনি। তো এখন হচ্ছে সোনারগাঁও থেকে বের হয়ে আমরা পানাম সিটিতে যাওয়ার জন্য রওনা দিলাম। তো সোনারগাঁও থেকে যে রওনা দিয়ে এখন হচ্ছে অটোতে উঠে পড়লাম। অটোতে হচ্ছে জনপ্রতি হচ্ছে 10 টাকা করে। তো আমরা এখন চলে যাচ্ছি সোনারগাঁও জাদুঘর থেকে বের হওয়ার পরেই অটো অনেক দাঁড়িয়ে থাকে। তারা জিজ্ঞাসা করে পানাম সিটি, আর বললেই হবে পানাম সিটিতে যাবো আমি। তো দেখতে দেখতে হচ্ছে আমরা পানাম সিটিতে চলে আসলাম। 20 টাকা টিকিট দিয়ে হচ্ছে ঢুকে পড়লাম। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর, মানে কী করবো, পুরাতন বাড়িঘর আছে আর কি। আর এখানেও হচ্ছে অনেকগুলো কোরিয়ানরা আসছে, যারা কিনা আমাকে ছবি তুলে দিচ্ছে, প্লাস হচ্ছে তারা আমার ছবি তুলেও নিয়েছে। মানে কী বলবো, অনেকটা ভালো লাগছিলো। তাদের ভাষা আমরাও বুঝছিলাম না, আর আমাদের ভাষাও তারা বুঝতেছিল না। যাই হোক, তো এই যে ভিতরে এখানে হচ্ছে আমরা রুমের মধ্যে ঢুকেছিলাম। রুমের মধ্যে দেখলাম এত ছোট জায়গা, তারা আগে কীভাবে বসবাস করতো আমি জানি না, এটা আমি হলে পারতাম না। এই আমার সামনে হচ্ছে কিছু কোরিয়ানরা, দেখেন আর হচ্ছে ছবি তুলছিল, মানে খুব ভালো লাগছিলো। আর এখানে ছবিগুলো অনেক সুন্দর আসছিলো। আমি লাস্টে হচ্ছে কিছু ছবি অ্যাড করে দেবো, যে ছবিগুলো হচ্ছে আমাকে কোরিয়ানরা তুলে দিচ্ছে আমাদের ফোন দিয়ে। তো এই যে আমরা হচ্ছে হাঁটছি, সবাই দেখছি কি কি আছে এখানে, কীরকম। আর অনেকে হচ্ছে ছবি তোলার জন্য যেতে চান, ভালো একটা প্লেস চান, তো এখানে হচ্ছে অনেকে যে ছবি তুলতে পারেন, খুব সুন্দর আসে ছবিগুলো। তো ভালোই লাগছিলো। আর আজকের মতো এখানে আমি বিদায় নিব। তো সবাই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। আর হচ্ছে সবাই ফলো দিবেন। ধন্যবাদ, সবাইকে, পাশে থাকবেন।